হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি তো ভালোই আছি, কারণ আমাদের বাড়িতে লোকনাথ পুজো 2 দিন আগেই পিসি চলে এসেছিল। বাট ফরচুনেটলি সেই সময় আমি সায়েন্স পড়তে গেছিলাম, সেই জন্য ওখানে আমি ছিলাম না। এভরিওয়ান, সকাল থেকে পিসিকে লাগিয়ে দিয়েছি কাজেতে। এমন খারাপ বলতে পিসি মাসে এসে দেখে বলে, এই কি আমার বইয়ের কি হলো, এরকম যেটা রিঅ্যাকশনটা হয়। আলুগুলো তোমার মেয়ে কেটে দিল? হ্যাঁ, আমি কিছুটা কেটেছি আর বাকিটা বেশিরভাগটা পিসি কেটেছে আর আমি অল্প একটু কেটেছি। আমি অল্প একটু কেটেছি, আমি এইটুকুনি আলু কেটেছি আমি। কালকের জন্য আমি এতগুলো পিলোস বার করেছি। আর কোথায় ঢুকেছে, এখানে ঢুকতে এত অ্যাডভেঞ্চার লাগছে, কি বলবো। আমি যে ওইখানে ঢুকেছিলাম, ওইখানটাতে আরে এত অ্যাডভেঞ্চার, কত বালিশ কাতা, সেই অ্যাডভেঞ্চার আমার অ্যাডভেঞ্চার করতে খুব ভালো। ইনফ্যাক্ট আমি আর আমার একটা ফ্রেন্ড হতে ম্যানিফেস্ট করেছি যে আমরা বড় হয়ে অ্যামাজন জঙ্গলে যাব, তো ওখানে গিয়ে দিদিগিরি ফলো। এখন সোফা চলে এসেছে। Here is the sofas. আর লোকনাথ পুজোর আগের দিন আমি দাদাকে নিয়ে চলে গেছিলাম সালনে। ওখানে গিয়ে আমি স্পা করেছি আর হেয়ার কাট করেছি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট, সেটা হচ্ছে দাদা পে করেছে। আর এখানে আমি খাচ্ছিলাম মাছের ডিমের বড়া। কার কার মাছের ডিমের বড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর ওর পিসি এতগুলো মাছ খাবে আর মশলা খাবে। প্রত্যেকবার লোকনাথ পুজোর আগের দিন কিন্তু রান্নার দায়িত্ব পিসির কাছে থাকে, কারণ মা অন্যান্য কাজ করতে ব্যস্ত থাকে। আমার তো সেদিন কোনো কাজ ছিল না, আমার আর দাদার। তো আমরা কি করছিলাম, আমরা মেহেন্দি করছিলাম। আমি মেহেন্দি করছিলাম আর দাদা দেখছিল। এটাই হচ্ছে আমাদের দুজনের কাজ। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। আর লাঞ্চে ছিল কিন্তু মাছের ডিমের বড়ার ঝোল আর চিকেন। খুব ভালো হয়েছে, পুরো বিয়ে বাড়ির মতো। কি রান্না হয়েছে? মাছের ডিমের ঝোল, মানে ডিমের বড়ার ঝোল আর চিকেন হয়েছে। আর কাতলা মাছ আছে, পটল আলুর তরকারি আছে, চাটনি আছে। কেন দুপুরে উচ্ছে ভাজা আছে, চাটনি আছে, রাতে পটল চিংড়ি আর ওই কাতলা মাছ। এবারে হট করে পিসেমশাই এসে আমাদের সারপ্রাইজ দিয়ে দেয়। আসলে পিসেমশাইয়ের আসার কথা ছিল বিকালবেলা, বাট বাবা বলেছিল যে 3:30টার আগে আসা চাই। তো সেই জন্য পিসেমশাই 3:30টার আগেই চলে এসেছে। তারপরে আমরা দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই একটু চাটা খেলাম। তারপরে দিদির ঘরে এসি চলে এসেছিল, মানে এই এসিটা ভাড়া নেওয়া হয়েছিল। দেখো সোফা চেয়ারগুলো সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আমাদের গাছ থেকে আমগুলো তুলছিলাম, কারণ পরের দিন যে চাটনি করা হবে সেটা কিছুটা দোকানের আম নেওয়া হয়েছিল। অলরেডি রান্না করার লোকরা কিন্তু চলে এসেছিল লোকনাথ পুজোর আগের দিন, কারণ সমস্ত সবজি টবজি কাটার ছিল। সন্ধ্যেবেলা পিসি আর মা মিলে পরের দিন যে পায়েসটা করা হবে সেই জন্য চালগুলো বাজছিল। আর দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি ঠাকুরকে আনতে যাওয়ার জন্য। আর এই পঞ্চপ্রদীপটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। এটা পিসিরা এনে দিয়েছিল, বাবা বলেছিল পিসিকে আনতে, তো পিসিরা নবদ্বীপ থেকে এনে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বাবা ঠাকুর থেকে এখানটাতে বসালো, সমস্ত গহনাগুলো পরানো হবে বলে। আর এখানে আমি আর দাদা মিলে দেখছিলাম। সমস্ত গহনাগুলো পরানো হয়ে গেলে আমি ঠাকুরকে নিয়ে আসলাম টোটোতে ওঠার জন্য। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে ঠাকুরকে নিয়ে। আর ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পেছনে বাবা আর পিসেমশাই আসছে। আমি নিয়ে আসলাম এখন সিংহাসনে বাবা ঠাকুরটাকে। আমি তো ঘরে বসে ফোন দেখছিলাম, আর তারপরে দেখি আমার ফেভারিট টুসি চলে এসেছে। শুধু একা টুসি না, মামি, মিঠি, মামাও এসেছিল। এখানে আমি একটুখানি দেখছিলাম যে কোথায় কি হচ্ছে, কেমন হচ্ছে রান্না। এখানে দেখো অলরেডি কিন্তু সমস্ত ধরনের ভেজিটেবলস গুলো কাট করা শুরু হয়ে গেছে। ওখানে আম, এখানে গাজর, এখানে আলু, আর ওটা ল্যাংচাচ্ছে না, কাঠের কথা বলছে একটা কোণে গিয়ে দেখো, কিছুটা বলছি আর রাত্রে কত। চল ভাজা নে। আমার ওই নিরামিষ ভেজিটেবল সব ভালো লাগে না বলে আমি আর টুসি মিলে খেয়েছিলাম চিকেন দিয়ে রাইস। তারপরে মামির ভ্যাকেশনে যাবে আর কদিন পরে, তো সেই জন্য কিছু ড্রেস কেনার ছিল। তো সেই জন্য মামির সঙ্গে আমি চলে গেছিলাম ভি-মার্টে কিছু কেনাকাটা করার জন্য মামির জন্য। কেনাকাটা করে আসার পরে আমি ঘরে চলে এসেছিলাম আমার ঘরের বেডশিটটাকে চেঞ্জ করবার জন্য। তো দেখা হচ্ছে পার্ট 2-তে, স্টে টিউন।